আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই টিস্যু ও টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের এই চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভাস্কুলার টিস্যু আমরা জানি যে টিস্যুতন্ত্র উদ্ভিদের ক্ষেত্রে তিন ধরনের টিস্যুতন্ত্র আছে আমরা আগেও পড়ছি বা বলছি হচ্ছে খেয়াল করো ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র এরপরে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা যেটা হচ্ছে উদ্ভিদের বেশিরভাগ অংশ তৈরি করে এবং খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের পরিবহনের সাথে বা সার্কুলেশনের সাথে জড়িত ভাস্কুলারিটির সাথে জড়িত যে টিস্যুটা সেটাকে ভাস্কুলার টিস্যু আমরা বলি বা হচ্ছে যে পরিবহন টিস্যুতন্ত্র অথবা তোমার হচ্ছে যে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বলা হচ্ছে এটা একটা নাম হচ্ছে ফ্যাসিকুলার এই ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র আমাদের পরিবহন টিস্যুর মানে কাজটা আসলে আমাদের মতোই দেখো আমাদের পরিবহন টিস্যু তন্ত্র আসলে কে ভাস্কুলার সিস্টেম হচ্ছে রক্তনালী বা হচ্ছে যে ভেসেল বা হচ্ছে যে রক্তনালীগুলো এবং হচ্ছে তার সাথে হৃৎপিণ্ড নামক অঙ্গ মিলে আমাদের পুরো ভাস্কুলার সিস্টেম কিন্তু করছে উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু তার অঙ্গ নাই তার ক্ষেত্রে হচ্ছে যে শুধু টিস্যুগুলাই আমরা জানি যে কাজের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন কাজের দায়িত্বে নিয়োজিত তো এরকম টিস্যুতন্ত্রটাই হচ্ছে হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র ভাস্কুলার টিস্যু আমরা হচ্ছে যে টিস্যুতন্ত্র এখানে লিখতে পারি ভাস্কুলার টিস্যুতন্ত্র বা ফ্যাসিকুলার টিস্যু সিস্টেম এরকম আমরা বলতে পারি সেই ভাস্কুলার টিস্যুতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব এই ভাস্কুলার টিস্যুর প্রধান দুইটা হচ্ছে যে টিস্যু হচ্ছে প্রধান দুইটা টিস্যুকে আমরা জানি আমরা মনে হয় আগেও পড়ছি বা হচ্ছে আমাদের হয়তো মনে আছে খেয়াল করে দেখো আমরা 9-10-এ ছোট ক্লাস থেকেই পড়ে আসতেছি সেই টিস্যুগুলো হচ্ছে কে জাইলেম এবং হচ্ছে কে বলতো এবং হচ্ছে ফ্লোয়েম জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম টিস্যু তাই না জাইলেম টিস্যু এবং হচ্ছে ফ্লোয়েম টিস্যু আমাদের খুবই পরিচিত টিস্যু আমরা একদম ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি এই দুই ধরনের টিস্যু গুচ্ছ বা টিস্যুর বান্ডেল মিলেই হচ্ছে কে ভাস্কুলার টিস্যু সাধারণত জাইলেম এবং ফ্লোয়েম আমরা আগেও পড়ছি খেয়াল করো যে আমরা জানি যে স্থায়ী টিস্যুর উদ্ভিদের যে মূল দেহ বা হচ্ছে একটা অ্যাডাল্ট উদ্ভিদের বেশিরভাগ টিস্যু আসলে হচ্ছে যে স্থায়ী টিস্যু সেই স্থায়ী টিস্যুগুলোকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করছি সরল এবং হচ্ছে কি জটিল এবং একমাত্র জটিল টিস্যুর যে সিস্টেমটা হচ্ছে উদ্ভিদে আছে সেটা হচ্ছে কে সেই ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যুতন্ত্র সেটাকে জাইলেম এবং ফ্লোয়েম কারণ জাইলেম এবং ফ্লোয়েম আমরা জানি 4 ধরনের কোষ দিয়ে গঠিত জাইলেম এবং হচ্ছে যে ফ্লোয়েম এটা হচ্ছে 4 ধরনের কোষ দিয়ে গঠিত জাইলেমে 4 ধরনের কোষ থাকে সেই 4 ধরনের কোষ কি বলতো সেই 4 ধরনের কোষ হচ্ছে ট্রাকিড তারপরে হচ্ছে ভেসেল এটার আরেকটা নাম আছে আমরা এগুলোর ডিটেলস একটু পরে বলছি ট্রাকিয়া তারপরে হচ্ছে ট্রাকিড ভেসেল ট্রাকিয়া জাইলেম ফাইবার এবং হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এবং ফ্লোয়েমে ফ্লোয়েমের ক্ষেত্রে কে আছে ফ্লোয়েমের ক্ষেত্রে সিভ কোষ বা সিভ নল যারা হচ্ছে সিভ কোষগুলো আসলে সিভ নলের মতো তৈরি করে সিভ নল এরকম তারপরে হচ্ছে সঙ্গী কোষ তারপরে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার খেয়াল করো যে জাইলেম এবং ফ্লোয়েম এই তোমার হচ্ছে টিস্যুগুলা আসলে হচ্ছে সরল টিস্যু না অবশ্যই কারণ শুধু জাইলেম বলতেছি আমরা ঠিকই কিন্তু সেটা আসলে 4টা কোষ মিলে হচ্ছে জাইলেম টিস্যু সিস্টেমটাকে আসলে সে তৈরি করছে বা টিস্যু গুচ্ছটাকে আসলে তৈরি করছে ট্রাকিড ভেসেল বা ট্রাকিয়া ভেসেল মানে কি রক্ত নালীর মতো আর কি হ্যাঁ তো ট্রাকিয়াও আমাদের শ্বাসনালী যেরকম তো এটা আসলে নালীর মতো কাজ করে বা নালীর মতো দেখতে গঠনটা এই জন্য হচ্ছে বা কাজটা এবং দেখে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে হচ্ছে নালীর মতো এটাকে আমরা বলি ভেসেল বা ট্রাকিড হচ্ছে আমরা একে দেখাচ্ছি জাইলেম ফাইবার এবং হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এই কোষগুলো হচ্ছে মিলিতভাবে হচ্ছে যে জাইলেম টিস্যু গুচ্ছ তৈরি করছে যদি আমরা লেখার ক্ষেত্রে শুধু জাইলেম লিখতেছি বা হচ্ছে আঁকার ক্ষেত্রে অনেক সময় শুধু জাইলেম একটা জায়গাকে জাইলেম বুঝাই দিচ্ছি কিন্তু আসলে সেখানে 4 ধরনের জাইলেম টিস্যু কিন্তু কোষ কিন্তু আছে আবার ফ্লোয়েমের ক্ষেত্রে এরকম 4 ধরনের কোষ আছে খেয়াল করে দেখো এখন ডিটেলস আমরা আলোচনায় অবশ্যই যাব জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা জিনিস জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে উদ্ভিদের পরিবহনের সাথে জড়িত উদ্ভিদের পরিবহন সাধারণত হচ্ছে উদ্ভিদের পরিবহন কিন্তু আসলে 2 ধরনের একটা হচ্ছে যে উদ্ভিদ তার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য সালেক সংশ্লেষণের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ কাজ তার সালেক সংশ্লেষণ তার খাদ্য উৎপাদন যার মাধ্যমে সে আসলে পুষ্টি পেয়ে থাকবে তার সবগুলো কোষ বেঁচে থাকবে বা এরকম এই ক্ষেত্রে তার মাটি থেকে যে পানি এবং হচ্ছে পানির সাথে যে খনিজ লবণরা বা অন্যান্য এলিমেন্টগুলো মাইক্রোমৌলগুলো যে উঠে আসতেছে সেটার ক্ষেত্রে আসলে দায়িত্বপ্রাপ্ত যে টিস্যুটা বা টিস্যু গুচ্ছ সেটা হচ্ছে কি জাইলেম এই জাইলেমের এই টিস্যুগুলাই মিলিতভাবে তোমার হচ্ছে একটা এরা হচ্ছে যে সবগুলা মিলে একটা টিম হিসেবে কাজ করে তারা মিলেই একদম মগডাল পর্যন্ত শীর্ষ মুকুলে একদম শীর্ষে পর্যন্ত তারা কিন্তু পানি পৌঁছায় দিচ্ছে
দিচ্ছে, খনিজ লবণ পৌঁছায় দিচ্ছে আসলে জাইলেমরা। আবার ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে, ফ্লোয়েমের ক্ষেত্রে তারা উদ্ভিদের যে হচ্ছে যে এই যে উৎপন্ন হওয়া খাবার, পাতাতে যেটা উৎপন্ন হচ্ছে বা সবুজ অংশে উৎপন্ন হচ্ছে, সেই খাবারগুলোকে এক কোষ থেকে আরেক কোষে বা উদ্ভিদের সকল জায়গায় একদম মূলের শেষ পর্যন্ত, যেখান থেকে পানি আসতেছে সেই গভীরে মূল পর্যন্ত, কিংবা একদম মগডালের শীর্ষ পর্যন্ত, যেখানে হচ্ছে হয়তো নিজে খাবার ভালো উৎপন্ন করতে পারতেছে এরকম কোষ যারা আছে, বা হচ্ছে যে যারা ভিতরের দিকের কোষ, যারা জীবিত সবুজ হচ্ছে যে সালেক সংশ্লেষণকারী কোষ না, এই ধরনের কোষগুলোকে খাবার একদম মগডাল পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কারা কাজ করতেছে, তোমার হচ্ছে যে এই জাইলেম ফ্লোয়েমরা কাজ করতেছে। এই জন্য জাইলেমের ইয়াটা হচ্ছে, জাইলেমের কাজটা হচ্ছে যে মূল থেকে, জাইলেমের কাজটা হচ্ছে কিসের দিকে, জাইলেমের কাজটা আসলে একমুখী। এটা আসলে মূল থেকে তোমার হচ্ছে উদ্ভিদের বাকি সকল অংশে, এবং হচ্ছে যে ঊর্ধ্বমুখী হয় সাধারণত, যে একদম হচ্ছে যে মূল তো সবচেয়ে নিচে থাকে মাটির গভীরে, সেখান থেকে একদম উপরে। ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে আসলে এটা কিছুটা উভমুখী, কারণ ফ্লোয়েম হচ্ছে পাতা, ধরো যে যেখানেই খাবার উৎপন্ন হচ্ছে না কেন সেখান থেকে সে মূলের দিকেও যাচ্ছে, আবার সেখান থেকে একদম মগডালে যে কোষগুলো আছে তাদেরও তো খাবার প্রয়োজন। ফলে ফ্লোয়েমের ক্ষেত্রে কাজটা আসলে হচ্ছে যে পাতা বা তোমার হচ্ছে সালেক শোষণকারী অঙ্গ থেকে, পাতা অথবা ফটোসিনথেটিক অঙ্গ থেকে আসলে হচ্ছে যে গোটা উদ্ভিদে বা উপরে নিচে সব জায়গায়, গোটা উদ্ভিদে বা উপরে নিচে, যেন এটাকে আমরা জাইলেমের তুলনায় মানে জাইলেমের সাথে কম্পেয়ার করে এটাকে আমরা আসলে উভমুখী বলতে পারি, যে জাইলেমের কাজ দিকটা হচ্ছে যে ঊর্ধ্বমুখী, আর এই কাজটা হচ্ছে নিম্নমুখীও ঊর্ধ্বমুখীও, বা চারিদিকে সব জায়গায় হচ্ছে যে যেসব কোষ, জীবিত কোষ বা যাদের খাবার দরকার হচ্ছে, যেখানে যে খাদ্যের প্রয়োজন আছে বা নিউট্রিশন বা পুষ্টির দরকার আছে, সেটাকে সে পৌঁছায় দিচ্ছে। আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতাম আগে, আমরা যখন ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে পড়তাম, যে ফ্লোয়েমের সাথে হচ্ছে ফুড, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ফ্লোয়েম হচ্ছে ফুড, জাইলেম হচ্ছে জল, তাই না? ফ্লোয়েম হচ্ছে ফুড, জাইলেম হচ্ছে জল। এভাবে মনে রাখা যায় যে ফ্লোয়েম ফুড পরিবহন করে, জাইলেম জল পরিবহন করে, জল ফুড, এরকম আর কি আমরা বলতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এরা কিন্তু সাধারণত তোমার হচ্ছে যে শুধু জাইলেমগুলো চার ধরনের কোষগুলো একসাথে থেকে একটা গুচ্ছ তৈরি করে, আবার হচ্ছে যে ফ্লোয়েমগুলো একটা গুচ্ছ তো অলরেডি আছেই। কিন্তু আমরা দেখছি যে সাধারণত তোমার হচ্ছে যে একবীজপত্রী দ্বিবীজপত্রীর কাণ্ডগুলোর ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে সাধারণত জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করে। কাণ্ডের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করে একটা ভাস্কুলার বান্ডেল তৈরি করে, তখনই এটাকে আসলে ভাস্কুলার বান্ডেল বলা হয়। বিশেষ করে কাণ্ডের ক্ষেত্রে আসলে হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থাকে, তবে মূলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে পাশাপাশি অবস্থান করে। সেই ক্ষেত্রে আসলে বান্ডেল গঠন একসাথে করতেছে না, জাইলেমগুলো আলাদা একটা গুচ্ছ তৈরি করতেছে, বান্ডেলের মতো অলরেডি আছে। আর ফ্লোয়েমের চার ধরনের টিস্যু তারা অলরেডি তোমার হচ্ছে যে ইয়ার মতো আছে, যে বান্ডেলের মতো করে আছে এরকম, ঠিক। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে সাধারণত হচ্ছে যে খুব কমন একটা বিষয় যে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থেকে একটা বান্ডেল তৈরি করে। কিন্তু ওই যে এটা ব্যাপারটা হচ্ছে যে এরকম মজার জিনিস হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করলেও কাণ্ডের ক্ষেত্রে তাদের কাজ কিন্তু আসলে বিপরীত। এটা অনেকটা রাস্তার মতো, ধরো যে রাস্তার মাঝখানে ডিভাইডার থাকে, এবং হচ্ছে যে দুই পাশের রাস্তা, এক পাশের রাস্তা, বাম দিকের রাস্তার গাড়িগুলো একমুখী হয়, বা ডান দিকের রাস্তাগুলো তার বিপরীতমুখী হয়ে চলাচল করতেছে, পাশাপাশি অবস্থান করতেছে, কিন্তু তাদের গন্তব্য কিন্তু সম্পূর্ণ বিপরীত, তাই না? একদম পাশাপাশি অবস্থান করতেছে, দুই ধরনের গাড়ি একদম পাশাপাশি গা ঘেঁষে অবস্থান করতেছে, কিন্তু বাম দিকের গাড়ি যেদিকে যাচ্ছে, ডান দিকের গাড়ি সম্পূর্ণ তার উল্টা দিকে যাচ্ছে। জাইলেম এবং ফ্লোয়েমের ক্ষেত্রে অনেকটা এরকম তার কাজ, যে হচ্ছে যে তারা একজনের একটা বিপরীত দিকে কাজ করে, কিন্তু অবস্থান তাদের হচ্ছে সাধারণত কাছাকাছি বা পাশাপাশি বা একই বান্ডেলে একই গুচ্ছে অবস্থান করতেছে। এখন এই জাইলেম এবং ফ্লোয়েমের চার ধরনের টিস্যুর কথা আমরা বললেও সাধারণত এই চার ধরনের টিস্যুই থাকে সবচেয়ে উন্নত উদ্ভিদগুলোতে, বিশেষ করে তোমার হচ্ছে কিসের ক্ষেত্রে, বিশেষ করে হচ্ছে যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, বা হচ্ছে যে পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, পুষ্পক বা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা একবীজপত্রী দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে যে জাইলেমের এই চারটা সদস্যই আমরা পাবো, আর ফ্লোয়েমের ক্ষেত্রে চারটা সদস্যই পাবো। কিন্তু তোমার নগ্নবীজির ক্ষেত্রে, যারা একবীজপত্রী দ্বিবীজপত্রীর চাইতে আর একটু কম উন্নত বা অপুষ্পক উদ্ভিদ, এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে ফার্নবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে, টেরিডোফাইটদের ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা কিন্তু সব ধরনের সদস্য পাবো না। বিশেষ করে তোমার হচ্ছে যে ভেসেল, এই যে ভেসেল যে সদস্যটা, এবং হচ্ছে এই যে সঙ্গী কোষ, যে এই দুইটা জিনিস নগ্নবীজি এবং হচ্ছে যে ফার্নবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পাওয়া যায় না। তোমাদের এই চ্যাপ্টারে লেখার সময় দেখবা যে এই চ্যাপ্টারে, টিস্যু চ্যাপ্টারের ক্ষেত্রে, এখানে তথ্যের ক্ষেত্রে তোমার হচ্ছে যে সঙ্গী কোষের ক্ষেত্রে শুধুমাত্র তোমার হচ্ছে ইয়ার কথাটা বলা আছে, যে হচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু নগ্নবীজি উদ্ভিদও না, ফার্ন এবং হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ টেরিডোফাইট এবং তোমার হচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদ, অর্থাৎ ফার্নবর্গীয় উদ্ভিদরা, ফার্নবর্গীয় এবং হচ্ছে নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত ব্যতিক্রম আছে, তবে এই দুইটা উদ্ভিদ বর্গের ক্ষেত্রে সাধারণত তোমার হচ্ছে যে ভেসেল এবং তোমার হচ্ছে যে সঙ্গী কোষ থাকবে না। তবে এর ব্যতিক্রমও আছে, যেমন হচ্ছে পুষ্পক উদ্ভিদ হওয়া সত্ত্বেও
বা নগ্নবীজি ফার্নবর্গীয় হওয়া সত্ত্বেও আবার তোমার হচ্ছে এরকম সব আছে। যেমন নেটামের ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম নেটাম নামে যে তোমার হচ্ছে নগ্নবীজি উদ্ভিদটা আছে, এই নেটাম উদ্ভিদে কিন্তু আবার ভেসেল থাকে, সরল প্রকৃতির ভেসেল, অতটা উন্নত না, সুগঠিত না, কিন্তু নেটামে কিন্তু ভেসেল থাকে। এই তথ্যগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো একসাথে বুঝে স্ট্রাকচার ওয়াইজ পড়লে কিন্তু আমাদের হচ্ছে যে ভালো মনে থাকবে। তা একসাথে আমরা পড়ে ফেলবো যে এই চারটা থাকে ঠিকই, কিন্তু তোমার হচ্ছে ফার্নবর্গীয় নগ্নবীজির ক্ষেত্রে থাকবে না, তবে ব্যতিক্রমী নগ্নবীজিকে নেটাম তার ক্ষেত্রে কিন্তু ভেসেল থাকবে। আবার তোমার হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে দেখো যে তোমার হচ্ছে যে ফ্লোয়েমের ক্ষেত্রেও সঙ্গী কোষটা সাধারণত তোমার হচ্ছে যে ফার্নবর্গীয় এবং নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত থাকতেছে না, কিন্তু এখানে আরেকটা ব্যতিক্রম আছে যে আবৃতবীজি উদ্ভিদ হওয়া সত্ত্বেও তোমার হচ্ছে যে জাইলেমে ভেসেল পাওয়া যায় না, এরকম কিন্তু উদ্ভিদ আছে। যেমন হচ্ছে যে উইনটেরাসি, ট্রোকাডেন্ড্রাসি, তোমার হচ্ছে যে টেট্রাডেন্ড্রাসি, এই ধরনের উদ্ভিদগুলো, এগুলোর নাম আমরা বইয়ে দেখতে পারি, এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। এই তিন ধরনের গোত্রের আবার হচ্ছে উদ্ভিদগুলা যারা আছে, তোমার হচ্ছে উইনটেরাসি বা ট্রোকাডেন্ড্রাসি, এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ভেসেল থাকবে না। এই এমসিকিউ টাইপের যে এই তথ্যগুলো আমরা বললাম, এগুলো আমরা একটু মাথায় রাখবো হচ্ছে এমসিকিউর জন্য, সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে দিবে। এখন আমরা হচ্ছে এগুলো গঠনের ডিটেলস একটু দেখি, যদিও বইয়ে আমাদের ছবি কিন্তু এগুলার ছবি আসলে নাই, পরীক্ষাতেও আঁকতে হয় না সাধারণত, এটা তোমার পরীক্ষাতে আঁকতে আসে না, তবে জানার জন্য আমাদের আসলে এটা উচিত। হাসান স্যারের বইয়ে বা সাধারণত বইগুলোতে যদি নাও থাকে, 9-10 আমরা এরকম কিছু ছবি দেখছিলাম, তো তোমাদের হচ্ছে একটু দেখানোর জন্য হচ্ছে যে একটু বলি। যেমন জাইলেমের যে ট্রাকিড কোষগুলো আছে বা ভেসেলগুলা, ট্রাকিড কোষগুলো সাধারণত এইরকম তোমার অনেকটা মাকু আকৃতির কোষ হয়, অনেকটা ওই যে অনিচ্ছিক পেশির মতো এরকম মাকু আকৃতির কোষ হয়, এবং এই কোষগুলোতে অসংখ্য কিন্তু ছিদ্র থাকে। সাধারণত জাইলেম ফ্লোয়েমের কোষগুলোর ক্ষেত্রে সাধারণত ছিদ্র পাওয়া যায়, বিশেষ করে জাইলেমের কোষগুলোর ক্ষেত্রে সাধারণত ছিদ্র পাওয়া যায়। ভেসেলের তোমার হচ্ছে এরকম টিউবের মতো হয়, সাধারণত ভেসেল তোমার টিউবের মতো একটা মাথায় আর একটা এরকম তৈরি করে, এরকম ভেসেলের টিউব তৈরি করে, এরকম ভেসেলের কোষগুলো এরকম টিউবের মতো, আর একটু লম্বা হবে, আর একটু লম্বাটে দেখানো উচিত, তোমার হচ্ছে এরকম টিউবের মতো কোষ, এগুলোকে হচ্ছে জাইলেম ফাইবার বলা হচ্ছে। ফাইবারের মতোই আসলে লম্বা, এটা হচ্ছে যে তোমার ট্রাকিড টাইপের কোষ, যেটা মাকু আকৃতি, কিছুটা তোমার মাকু আকৃতির কোষ, যেটা এদের চেয়ে তার একটু স্ফীত, আর তোমার হচ্ছে নলের মতো বা ভেসেল বা টিউবের মতো তোমার তৈরি করছে, এগুলো হচ্ছে ট্রাকিয়া বা তোমার হচ্ছে ভেসেল। আর জাইলেম প্যারেনকাইমা তো সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষগুলো যেরকম হয়, তবে এখানে এই প্যারেনকাইমা জাতীয় কোষগুলো হচ্ছে যে ছোট ছোট এরকম তোমার হচ্ছে যে কোষ, এগুলোর পাশেই বা একসাথে হচ্ছে এরকম অবস্থান করে, এরকম হচ্ছে যে প্যারেনকাইমা জাতীয় কিছু কোষ তোমার হচ্ছে যে থাকে। মজার জিনিস হচ্ছে যে জাইলেমের ক্ষেত্রে আমরা একই সাথে এটা রেখে দিই, আমরা ফ্লোয়েমের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্লোয়েমের ক্ষেত্রে সিভনলের কোষটা অনেকটা এটা ভেসেলের মতো, সিভনলের কোষগুলো তোমার হচ্ছে এরকম ভেসেলের মতো, সিভনলের কোষগুলো এরকম ভেসেলের মতো, এরকম এখানে সিভ প্লেট নামক এক ধরনের তোমার হচ্ছে যে অবস্থান থাকে, সিভ প্লেট নামক এক ধরনের অংশ থাকে। প্রত্যেকটা সিভনলের তোমার হচ্ছে যে সাধারণত সিভনলগুলোর শেষে তোমার হচ্ছে এরকম প্লেটের মতো থাকে, এরপর আরেকটা সিভনল তৈরি হয়, এরকম তোমার হচ্ছে যে সিভনল থাকে, এরকম সিভনলের ঠিক পাশে তোমার হচ্ছে যে এরকম সিভনলের ঠিক তোমার হচ্ছে যে পাশে এরকম তোমার হচ্ছে যে সঙ্গী কোষ থাকে, সিভনলের ঠিক পাশে তোমার হচ্ছে এরকম সঙ্গী কোষ থাকে, সিভনলের পাশে ঠিক তোমার হচ্ছে এরকম সঙ্গী কোষ থাকে, সঙ্গী কোষে তোমার নিউক্লিয়াস থাকবে। কিন্তু মজার জিনিস হচ্ছে যে সিভনল কিন্তু তোমার এই কোষগুলা কিন্তু জীবিত কোষ হওয়া সত্ত্বেও মনে রাখবো সিভনলে কিন্তু কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। এবং পরিণত সিভনলে, তার মানে সাধারণত ছোট অবস্থাতে, কচি অবস্থাতে বা শুরুর দিকে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু পরিণত সিভনলে আমরা মনে রাখবো কি থাকবে না, তোমার হচ্ছে যে নিউক্লিয়াস থাকবে না। কিন্তু এদের আবার নিউক্লিয়াস থাকবে, স্পষ্ট নিউক্লিয়াস, এবং প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকে, ছোট ছোট কোষ গহ্বর এরকম তোমার হচ্ছে থাকে, এদের ক্ষেত্রে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে নিউক্লিয়াস থাকবে না। বলতো পরিণত নিউক্লিয়াস থাকে না এরকম আর কি আছে? হ্যাঁ, আমরা মনে করতে পারবো আরবিসির ক্ষেত্রে, তাই না? তোমার হচ্ছে যে আরবিসির ক্ষেত্রেও, আরবিসিও কিন্তু তোমার ইম্যাচিউর অবস্থায় নিউক্লিয়াস থাকলেও পরিণত আরবিসিতেও কিন্তু কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। তাহলে সিভনল, পরিণত আরবিসি, এগুলোতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। সঙ্গী কোষের পাশে তোমার হচ্ছে ফ্লোয়েম ফাইবার, এরাও হচ্ছে তোমার বুঝতে পারতেছি আমরা, তোমার হচ্ছে লম্বা আকৃতির তোমার হচ্ছে এরকম কিছু স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, লম্বা আকৃতির কিছু স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ, এরকম তোমার হচ্ছে যে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকে। আর এখানে তোমার হচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা এরকম তোমার হচ্ছে যে কিছু ছোট ছোট কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা টাইপের কোষ থাকে, এরকম ফ্লোয়েম প্যারেনকাইমা টাইপের কিছু কোষ থাকে, যেটা অনেকটা জাইলেমের মতোই এরকম প্যারেনকাইমা টাইপের কোষ থাকে। মেইনলি হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বেশি আসলে সাবদের বা পরীক্ষাতে বেশি পছন্দ হচ্ছে সবসময় যে সিভনলের যে তথ্য আছে বা সঙ্গী কোষ, এই দুইটার তোমার হচ্ছে যে তথ্য বেশি সাবদের পছন্দ, যে তোমার হচ্ছে সিভনলের নিউক্লিয়াস থাকে না, সিভনল তার হচ্ছে কাজগুলো সম্পাদন করতে সাহায্য করে তাকে কে, ওই যে কম্পানিয়ন সেল বা হচ্ছে সঙ্গী কোষ। আর ফাইবার তো তোমার এখানেও ছিল, এইখানেও ছিল, তবে ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে আমরা ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে দুই রকম পাওয়া যায়। সাধারণত প্রথম দিকে যে ফাইবার তৈরি হয় স্ক্লেরেনকাইমা কোষ, সেগুলোকে বলা হয় প্রাইমারি ফ্লোয়েম ফাইবার, প্রাইমারি প্রথম দিকে।
পরবর্তীতে তোমার হচ্ছে যে ফ্লোয়েম ফাইবার তৈরি হয় বা ফ্লোয়েম ফাইবার পরবর্তীতে পরিণত হয় কিসে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারে। যখন সেকেন্ডারি বৃদ্ধি ঘটে বা পরবর্তীতে উদ্ভিদ যখন আরো ম্যাচিউর হয়, যখন অ্যাডাল্ট হয় আরো বেশি, তখন আমরা জানি যে যেমন প্রাইমারি ভাজক টিস্যু, সেখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু, এরকম তোমার হচ্ছে যে ফ্লোয়েমের ক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রে ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে তোমার প্রথম দিকে তোমার হচ্ছে ফ্লোয়েম ফাইবারটা প্রাইমারি ফ্লোয়েম ফাইবার বলা হয়, পরবর্তীতে সেটা আবার সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারে টার্ন করতে পারে, সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারে টার্ন করতে পারে। এই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারের একটা খুবই কমন উদাহরণ হচ্ছে পাটের আঁশ। পাটের আঁশ এই কমন তোমার হচ্ছে যে এই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার ধরনের পাটের আঁশ, যেটাকে আরেকটা বলা হয় বাস্ট, তোমার হচ্ছে যে বাস্ট ফাইবার এই সেকেন্ডারি বৃদ্ধির বা তোমার হচ্ছে এই ধরনের স্কেলেনকাইমা টিস্যু তোমার হচ্ছে যে পাটের যে আঁশ আমরা দেখি যেখান থেকে দড়ি টড়ি সুতা বা ব্যাগ ট্যাগ তৈরি করা হচ্ছে, সেই পাটের আঁশ হচ্ছে কিন্তু আসলে তোমার হচ্ছে এক ধরনের বা বাহিরের দিকে অবস্থানকারী এক ধরনের সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার। আমরা জানি যে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে বা সেকেন্ডারি বা স্কেলেনকাইমা জাতীয় কোষগুলো। এখন আমরা এখানে একটু বলি যে জাইলেমের ক্ষেত্রে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। জাইলেমের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? জাইলেমের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে জাইলেমের ক্ষেত্রে এই তিনটা কোষই, অর্থাৎ তোমার হচ্ছে যে ভেসেল, ট্রাকিড এবং হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে যে এই ফাইবার জাতীয় কোষ, এই ভেসেল জাতীয় কোষ, এগুলোতে প্রচুর ছিদ্র থাকে, এগুলোতে তোমার প্রচুর পোর থাকে আর কি, এরকম পোর থাকে। এই তিনটা কোষই কিন্তু মৃত কোষ। এই তিনটা কোষই কিন্তু কি কোষ? মৃত কোষ। এই তিনটা কোষই কিন্তু হচ্ছে কি কোষ? মৃত কোষ। শুধুমাত্র জীবিত কোষ হচ্ছে কি? প্যারেনকাইমা কোষটা। শুধু প্যারেনকাইমা এই কোষটা হচ্ছে একমাত্র জীবিত কোষ। তার মানে জাইলেমের টিমের সদস্যদের বেশিরভাগই হচ্ছে মৃত। ফ্লোয়েমে হচ্ছে উল্টা। ফ্লোয়েমের ক্ষেত্রে তোমার শুধুমাত্র মৃত কোষ হচ্ছে স্কেলেনকাইমা জাতীয় এই কোষটা। এই স্কেলেনকাইমা বা ফাইবার যেটাকে আমরা বলতেছি, যেটা সেকেন্ডারি ফাইবারে পরিণত হয়, সেই বা পাটের আঁশের ক্ষেত্রে বাস্ট ফাইবার, যেটা তোমার হচ্ছে যে এইটা কিন্তু একমাত্র মৃত কোষ। কিন্তু সঙ্গী কোষ, সিভনাল, প্যারেনকাইমা সবগুলাই হচ্ছে জীবিত কোষ। শুধুমাত্র তোমার হচ্ছে সিভনালে নিউক্লিয়াস থাকবে না, কিন্তু কোষ জীবিত। লোহিত রক্তকণিকাও কিন্তু জীবিত কোষ, কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস জীবিত হইতে গেলে নিউক্লিয়াস থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই যে স্কেলেনকাইমা জাতীয় কোষগুলো আমরা জানি যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং সবচেয়ে মৃত অবস্থার আসলে সরল কোষগুলো আসলে কি? স্কেলেনকাইমা। এই কোষগুলো হচ্ছে আসলে উদ্ভিদকে দৃঢ়তা প্রদানে সাহায্য করে, আবার জাইলেম বা ফ্লোয়েমের অংশ হিসেবে কাজ করতেছে। কিন্তু এরা হচ্ছে তোমার দৃঢ়তা প্রদান করতে বা স্ট্রেংথ প্রদান করতে, উদ্ভিদকে চাপ থেকে রক্ষা করতে বা বাইরের আঘাত থেকে, প্রেসার থেকে তার যে একটা শক্তিশালী অবস্থান, এদের ক্ষেত্রেও এদের ফাংশন আছে বা কাজ আছে। যদিও পরীক্ষায় খুব বেশি দরকার নেই, আমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট মূল কথাগুলো জানলে চলবে যে জাইলেম ফ্লোয়েমের কাজ কি, আসলে কি কাজ করতেছে, তোমার হচ্ছে যে কোনটা মৃত, কোনটা জীবিত কোষ, কোনটাতে নিউক্লিয়াস থাকতেছে, কোনটাতে নিউক্লিয়াস থাকতেছে না, এই ধরনের তথ্যগুলো হচ্ছে যে আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব।